রান্না বান্নার আয়োজনে আজকে আছে মাছ। তো ওই যে কালকে বড় মাছ নিয়ে প্রত্যেকবার কিন্তু তুমি নিবা। রিহানের মন ভালো করতে চলে আসছে মিরপুরে, তো দেখা যাক কি কি করা যায়। রিহান, তোমার সুইট কর্ন কেমন লাগছে খেতে? অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকালের মিষ্টি রোদে আমার চন্দ্রমল্লিকা একদম সুন্দরভাবে ফুটে আছে, ঘরেও মিষ্টি রোদ দেখেন। তুমি আজকে তুমি নামাজে যাবা? হ্যাঁ, বিছানাটা ঝাড়ু দিলাম, ঝাড়ুটা উপরে উঠানো। খাওয়া হইতেছে ব্রেকফাস্ট। তো যার যার মতো খেয়ে আমি রান্না বান্না শুরু করি নাই, হেল্পিং হ্যান্ড আসলো, কুটা বাছা করতেছে, চলতেছে এখানে খাওয়া দাওয়া চলতেছে। কেউ নসিলা দে, কেউ জেলি দে। মিষ্টি রোদে ব্রেকফাস্ট হচ্ছে। আচ্ছা, আজকে রায়ান নামাজে যাবে। রান্না বান্নার আয়োজনে আজকে আছে মাছ। তো ওই যে কালকে বড় মাছ নিয়ে আসছে, ওইটাই রান্না করব। ডাল, পেঁয়াজের ডাল বের করছি। তো সবার ব্রেকফাস্ট হইল, শুক্রবার দিন তো সবাই নামাজ যাবে তাড়াহুড়া। চাল কুমড়ার ভাজি হবে, এগুলো তো মাছের জন্য। আর এই যে আজকে তরকারি ফুলকপি, শিম, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ তরকারির ঝোল। তো এই যে শীত আসলে তো এরকম তরকারি রেগুলার খাওয়া হয় আসলে। আর এই তরকারিটা খেতেও ভালো লাগে। আজকে এখন কেমন হবে রান্না আল্লাহ ভালো জানে। আর যে লাল শাক সিদ্ধ করে রাখছিলাম, লাল শাকটা বাগার দিব জাস্ট। ডাল বাগার দিয়ে ফেললাম। তো দেখেন ধনেপাতা দিয়ে মসুর মুগ ডালের মিক্স, যেটা আমরা সবসময় রান্না করি। চাল কুমড়ার ভাজিটা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো, পেঁয়াজুর ডাল তো সবই মোটামুটি রেডি করে নিয়েছি। ফুলকপিগুলো ভাপ দিয়ে নিলাম মাছ তরকারির জন্য। পেঁয়াজু ভেজে ফেলবো এখন। পেঁয়াজু সব ধনেপাতা দিয়ে মাখিয়ে নিলাম। আর মাছ তরকারিটা চুলায় এক পাশে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুক্রবারের দিন ভাবলাম যে পেঁয়াজুটা গরম গরম আজকে আর খাওয়ার কোনো ইয়ে নাই, থাকুক, ঠান্ডা হইলে হোক, আমি রান্নাটা আগে তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। তো এক চুলায় মাছ, এক চুলায় পেঁয়াজু। সবজি দিয়ে ভরপুর মাছ তরকারি। তো আমাদের বাসায় তো এইভাবে করেই খাই, আর শীতের সবজি বলে কথা, তো এটাই আমাদের পছন্দ। প্ল্যান্টারের কাজ করতে করতে আমাদের বেলা পার। তো নতুন ফুলের গাছ লাগানো হয়েছে এখানে দেখেন। তো প্ল্যান্টার আমরা আসলে ক্লিন করে ফেলছি, যে নিচে যে ঝুলতেছিল ওটা তো আসলে আমরা দেখতেও পাই না। আর পুরা শিকড় শিকড় হয়ে গেছিল পুরা প্ল্যান্টারে, একদম পিঁপড়া দিয়ে ঘরে পিঁপড়া অবস্থা খারাপ। তো এখন প্ল্যানটা মোটামুটি খালি। এখানে আমাদের এখন নতুন প্ল্যান, যে এখানে আমরা আরও অন্য কিছু গাছ রোপণ করব। তো সেটার প্ল্যান আছে আমাদের, নতুন লুক আমাদের প্ল্যান্টারের। আর এগুলো এখন এখানে রাখছি, এগুলো একটু রোদ দরকার, তো যার জন্য আমি এগুলো আপাতত এখানে নতুন সেট আপ। বারান্দার নতুন অতিথি দেখেন, চন্দ্রমল্লিকা চলে আসছে আমার। চন্দ্রমল্লিকা তো সাদা সাদা চন্দ্রমল্লিকা, সাথে পিঙ্ক। তো লালটা পাওয়া যাচ্ছে না, ওনার সবাই মানুষজন নিয়ে চলে গেছে অলরেডি। এখানে মানুষজন নিয়ে চলে যাওয়ার জন্য আমরা সাদাটাই পাইছি শেষ পর্যন্ত। তো যাই হোক, দেখতে ভালোই লাগতেছে, এখন ফুটলে আরো অনেক সুন্দর লাগবে। পিছনের প্ল্যান্টারে আমরা শাক পাইনি, তো সামনের প্ল্যান্টারে আরেকটা চেষ্টা করা হচ্ছে, যে সামনের প্ল্যান্টারে আমরা একটু শাকের বীজ বপন করে দিয়েছি, তাই না? কয় পদে দেওয়া হয়েছে? 3 পদ, লাল শাক, ডাঁটা শাক, ধনিয়া পাতা। হ্যাঁ, আর এই যে সন্ধ্যা মালতীগুলো কেবল ফুটছে। অলিভকে নিয়ে গেছে টিকা দিতে, মানে ওরে নিয়ে কতক্ষণ দৌড়াদৌড়ি হইলো। ও পালাইতেছে, ওকে ধরে পারে একেবারে টিকা দেওয়ার জন্য বক্সে, মানে ওকে একটা ঝুড়ির মধ্যে ভরাই তারপরে নিয়ে যেতে হয়। তো যার জন্য ওইটা করতে আধা ঘন্টা লাগলো, দৌড়াদৌড়ি করে এই ঘর ওই ঘর করে একেবারে একাকার করলো। তারপরে ধরে শেষ পর্যন্ত ওকে নিয়ে যাওয়া হলো। এই ফুলটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো এই যে আমার এই ফুলটাই বেশি পছন্দ, বড়টা। তো দোকানদার
হাই হাই, এই যে দেখেন এই প্ল্যান্টারে কাজ করতে গিয়ে এটা এই যে ভেবে করে মানে মচকা হয়ে গেছে, কি একটা অবস্থা। এই যে পড়ে যাচ্ছে না, আল্লাহ ভরসা, একটু ভাঙছে তারপরে সার্ভাইভ করতে পারে, আল্লাহ ভরসা। আরেকটা পাবে, প্রত্যেকবার খেলে তুমিই নিবা। রিহানার বাবা আসলে বলো তো আমাদের মর্মান্তিক দুর্ঘটনাটার কথাটা একটু বলে ফেলো। কাঁদতেছে রিহান। রিহান, এই যে ফাইনাল ইভেন্ট ডেট, রেজাল্ট অফ ফাইনাল এন্ড প্রাইজ গিভিং কবে ছিল ডেটটা? ম্যাথ অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডের ডেট, এই যে ফাইনাল রাউন্ডের ডেট 7 তারিখ, সিলেকশন রাউন্ডের ডেট 2 তারিখ পরীক্ষা হয়েছে, ও সিলেক্টও হয়েছে 7 তারিখ। আমরা এটা দেখতেছি, প্রিন্ট আউট নিয়ে আসছিল রিহানার বাবা। সাডেনলি ওরা যে কাজটা করছে যে এটা চেঞ্জ করে 7 তারিখের জায়গায় 6 তারিখ করছে, প্লাস এটা তারা তারা 20 তারিখের জায়গায়, হ্যাঁ 21 তারিখের জায়গায় 20 তারিখ করছে মেবি। তো যেটাই হোক এই ডেটটা যে চেঞ্জ করছে এটা আসলে আমরা কেউই খেয়াল করিনি, ওইভাবে করে এক্সট্রা কোনো মেলও দেয়নি, মানে আমাদের চেক করতে হতো যে লিঙ্কে গিয়ে বারবার করে। তো আমরা আর বুঝি না যে হঠাৎ করে সাডেনলি এরকম করে চেঞ্জ হবে, চেঞ্জ হলে ওরা এক্সট্রা আমাদের কোনো মেল করে নাই। তো আমরা জানি যে কালকে রিহানের ম্যাথ অলিম্পিয়াডের এক্সাম, আমি রিহানকে বলতেছি রিহান একটু পড়তে বসো, কালকে তোমার ম্যাথ অলিম্পিয়াডের এক্সাম, ওর হাফ ইয়ারলি এক্সাম চলতেছে, এর মধ্যেও সে প্রিপারেশন নিছে। কিন্তু আমি বললাম যে তোমার কয়টা থেকে পরীক্ষা একটু ডিটেলস দেখার জন্য ওকে বলছি যে তুমি একটু চেক করো লিঙ্কটা চেক করতে গিয়েই ওর আসলে মাথা পুরা খারাপ হয়ে গেছে। প্রত্যেক বছরই পায়, এবারও পায়, ওই যে দেখা ওগুলা প্রত্যেক বছরই পায়। 2022 থেকে সে যখন থেকে সে মানে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে তখন থেকে সে 22-23 ম্যাথ অলিম্পিয়াডের তার পুরস্কার দেখেন, কিন্তু এবার সে পার্টিসিপেটই করতে পারলো না ম্যাথ অলিম্পিয়াডে। এই স্কুলেরটাতে সে হয়েছে, বাট যে বাংলাদেশে পুরো বাংলাদেশের যেটাতে মানে কালকে পার্টিসিপেট করার কথা, আমরা সেটা জানি যে কালকে হওয়ার কথা, বাট সেটা আজকে হয়ে গেছে, মানে খুবই খারাপ, খুবই মন খারাপ আমাদের আসলে। আমরা আসলে ভাগ্যে না থাকলে কি হয় আসলে, মানে এতটা আসলে আমরা ভাবতেও পারি নাই যে এইভাবে করে চেঞ্জ হবে, আর লিঙ্কটা ওইভাবে করে আসলে খেয়াল করি নাই। তো এই ম্যাথ অলিম্পিয়াডটা মেনলি একাডেমিয়ায় অ্যারেঞ্জ করে। তো আমরা তো এখন প্লে পেনে চলে আসছি, ওরিহান প্লে পেন স্কুলে পড়ে, তো একাডেমিয়াতে যদি ও থাকতো এখন স্কুলে পড়তো মেবি গ্রুপে থাকলেও তখন হয়তো ওই যে আপডেটটা আমরা পেতাম, বাট আমরা ওই আপডেটটা তো পাইনি আসলে ওইভাবে করে, আর আমরা লিঙ্কটাও চেক করে দেখিনি। বাট ওনারা আগে ফার্স্টে যখন অ্যানাউন্স করছিল রেজিস্ট্রেশনের জন্য সে সময়কার এই ব্যাপারটা মানে যে এটা অ্যানাউন্সমেন্টটা, এই দেখেন এই যে ফাইনাল রাউন্ড ওরা কিন্তু 7 তারিখ, ওনারা বলছে বারবার চেক করার জন্য লিঙ্কটা, তো আমরা কয়েকবার চেক করছি, চেক করার পরও তো ওইভাবে করে বুঝি নাই। আর আমি রিসেন্টলি এটা দেখছি, এই কাগজটা প্রিন্ট আউট করে আনছি রিহানা বাবা, এটাই আমি দেখছি, বাট আমি যে লিঙ্কে ঢুকে দেখবো আমরা আসলে ভাবতেও পারি না যে ডেট এভাবে করে একদিন আগায় দিবে কি চেঞ্জ করে দিবে, এটা ভাবতে পারি নাই। তো এই হয়ে গেছে অবস্থা, এখন কিছু করার নাই, ওর মনটা খুব খারাপ। রেডি হইলাম, রাত বাজে 8টা, তো আমরা এখন একটু মিরপুরে যাচ্ছি। তো মিরপুর আমাদের একটু দরকার ছিলই, তো রিহানরা ভাবছিল যে কালকে রিহানকে নিয়ে যাবে, ম্যাথ অলিম্পিয়াডের এক্সাম থাকবে, তো তখন সেই সময়টাতে ও কাজগুলো সারবে, তো সেটা হচ্ছে না, কালকে তো আর যাওয়া হচ্ছে না, কালকে আমাদের বাসায় গেস্টও আসবে। তো আমরা এখন একটু রেডি হয়ে নিচ্ছি, আমরা একটু যাব বাসায়, ওই বাসায়। তো আমাদের একটু টুকিটাকি কাজ আছে, জিনিসপত্র একটু আনতে হবে, আরও টুকিটাকি কিছু কাজ আছে, ওগুলো করার জন্যই যাচ্ছি মেনলি, তো ওই জন্যই রেডিটা হওয়া। তো এই যে মন খারাপ, বাচ্চাকেও নিয়ে যাচ্ছি, দেখি ওর মনটা একটু ভালো করতে পারি কিনা। তাই রায়ান দেখেন একা একা সে সব কিছু পরে রেডি। পুতুলটাও নিয়ে যেতে হবে, কিছু খেলার নাই, পুতুল নিয়ে যেতে, পুতুলটা তোমার নিয়ে যেতে হবে। কিছু খেলার নাই, না 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 পুতুল নিয়ে যেতে হবে না, বাসা থেকে না পুতুল আনবা তুমি ওখান থেকে। চলো নাচ শুরু।
আমরা চলে আসছি মিরপুরে। তো আসছে যে হোপের এখানে, তো এই যে আইডিয়াল স্কুলের পিছে এই গলিটাতে, এখানে এসে নামতেই দেখেন কি অবস্থা, যে পুতুলটা দেখে রায়ান এত খুশি বলার মতো না। তো লেস কিনতে আসছি মেনলি, তো লেসের দোকানে দেখেন হরেক রকমের লেস, দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে লেসের কালার কিনবো সেটাই তো পাচ্ছি না, কি কালার ম্যাচিং যে করবো ড্রেসটার সাথে সেটা ডিসাইড করতে পারতেছি না এখনও। তো এগুলো নিয়ে ইনডিসিশনে ভুগতেছে যে এখানে আসলে ম্যাচই হচ্ছে না, আরেকটা দোকান আছে পাশে, ওখানে গিয়ে দেখতে হবে। তো রিহানের বাবা আবার এখানে পাশের দোকানে কী সব কেনাকাটা শুরু করছে, তো চলে আসলাম ওই দোকান থেকে। পাশের দোকানটাতে যাব, যে একটা খুন্তি নিব, রায়ান নিচ্ছে একটা পাইপ। সুইট কর্নের দোকান দেখে রিহান এখন সুইট কর্ন খাবে। আমাদের লেসও কেনা হয়েছে, সব কিছু কেনাকাটা মোটামুটি শেষ। টেলার্সে দিব জামা, এখন রিহানের জন্য সুইট কর্ন কিনে দিতেছি। দেখি এখানকার টেস্ট কেমন হয়। রিহানের খুব আগ্রহ সুইট কর্ন খাওয়ার জন্য, খিদা লাগছে প্রচুর। আর এটা দোকান নতুন খুলছে, ডিসকাউন্ট দিতেছে, তো খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন টেস্ট। আমরা যদিও তেমন একটা পছন্দ করি না, রিহানের আবার এই জিনিসগুলো বেশি পছন্দ। তো দেখতেছি অনেক রকমের সস মশলা মেশাচ্ছে, তো ফাইনালি বোঝা যাবে যখন বানানো হবে, ফাইনালি বোঝা যাবে যেটা আসলে খেতে কেমন হবে। রিহান, তোমার সুইট কর্ন কেমন লাগছে খেতে? অনেক ভালো। ভালো, মজা। দেখি সুইট কর্নটা দেখতে কেমন, একটু একটু ডিফারেন্ট, অনেক মশলা টশলা দিয়ে মাখাই দিল দেখলাম, তো বেশ ভালোই মনে হইতেছে না? এনজয় করতেছো? এখন কি মনটা একটু ভালো লাগতেছে? কিন্তু পানটা পানি পানি আছে, দাঁড়াও দিচ্ছি, পানি দিচ্ছি। কেনাকাটা শেষ করে আমরা লাইভ বেকারিতে চলে আসছি। তো লাইভ বেকারির দোকানটা এখানে নতুন হয়েছে, আর এখানে দেখে মনে হলো যে একটু বিস্কুট কিনি। তো আদনান যে বিস্কুটগুলো দিয়েছিল মোহাম্মদপুরের লাইভ বেকারি থেকে, ওগুলো অনেক বেশি ভালো ছিল। তো রিহানের বাবাকে আমি বললাম যে এখান থেকে বিস্কুট কিনবো। তো বিস্কুট আমি একটু টেস্ট করতেছি, বাদাম বিস্কুটটা মোটামুটি বেশ ভালোই। তো বললাম যে তাহলে ওটাই নিয়ে ফেলি। দেখেন জমজম লাইভ বেকারি, ঠিক ওই যে আইডিয়াল স্কুলের যে উল্টা পাশের পিসের যে গেটটা, ঠিক ওই জায়গাটাতেই। তো এই জায়গাটা মোটামুটি অনেকে চিনে, লেস টেস আছে, অনেক কিছু দোকানপাট এখানে আছে, কোচিং সেন্টার আছে। তো এখানে ওইটাই বিস্কুটটাই দিচ্ছে। আর দেখেন কত মানুষের ভিড়, অনেক কিছুই পাওয়া যায় এখানে। বাচ্চারা এসে একদম অস্থির। আমরা বাসায় আসছি, নিজের রুমে আসছে। রিহান দেখো তোমার দাঁড়িয়ে কি সেট আপ করে হয়ে গেছে, তোমার টেবিল, পড়ার টেবিল। এ ময়লা হবে, ধরবে এখানে ময়লা। এটার ভিতরে এখন লেগো আছে। হ্যাঁ, কেমন লাগতেছে রিহান? অনেক ভালো। মনটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে না রিহান? মনে হচ্ছে একটু থাকি, তাই না? দাঁড়াও, আমি বিছানাটা একটু ঝাড়ে দিই। বই নিয়ে যাইতে হবে, বই। আমার গাছগুলো দেখেন মরে নাই, আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত। দেখেন রহমত বরকত দিয়ে ভরে গেছে। এরা কেমনে বেঁচে আছে আল্লাহই জানে। দেখেন আল্লাহর রহমতে এদের রিজিকের অভাব হয় নাই, আল্লাহ এদের রহমত করছে। এই টবের মধ্যে কেমনে পানি আসছে, কিভাবে আসছে। এই দেখেন আমার গাছ বেঁচে আছে, আমার মানি প্ল্যান্টও আছে। হাই হাই, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর আমার এই মানি প্ল্যান্ট। দেখেন আমি একটু লাগাইছিলাম, আমার মানি প্ল্যান্ট বড় হয়েছে, সেই মাথায় নষ্ট। আল্লাহর রহমত, আল্লাহর বরকত। দেখেন আপনারা কতদিন পরে আসছি, আমার গাছ এখনো আছে। আমরা এখন জিনিসপত্র সবকিছু যা যা নেওয়া নিয়ে চলে যাচ্ছি। এই তেনাটা ময়লা, এটা কাপড়টা ময়লা, এটা ধুতে হবে। আচ্ছা থাকুক, এটা ময়লা, এটা ধুয়ে দিতে হবে। এখন চলে যাব আমরা বাসায়। চলো চলো চলো, যার যার জিনিস সে নিয়ে এখন আর যাচ্ছি। মনটা অনেক খারাপ লাগতেছে আসলে। এই বাসায় আসলে এই বাসা ছেড়ে আর যেতে ইচ্ছা করে না, খুবই খারাপ লাগে, কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। হ্যাঁ, ওইটা ওর মধ্যে ব্যাগের মধ্যে ঢুকে নাও, জার্সিটা ঢুকে নাও। গিফটের জন্য শাড়ি কিনতে চলে আসছি শাড়ির দোকানে। তো এখানে সামনে বিয়ের প্রোগ্রাম আছে, ওইটার জন্য একটা শাড়ি নিব।
আবার এই যে আমার দেবরের বউ কালকে ওরা আসবে, তো ওর জন্য একটা শাড়ি নিব, তো এই জন্য এই দোকানে আসছি, শাড়ি দেখতেছি, পছন্দ হয়ে গেছে মোটামুটি। কফি দিয়েছে আমাদের খেতে, তো কফি খাচ্ছি আর শাড়ি দেখতেছি। তো শাড়িগুলো প্যাকেট করে দিতেছে আমাদের এখানে, বেশ ভালোই কালেকশন আছে এই দোকান থেকে, সবসময় নেওয়া হয়। পরশমণি দোকানটা বেশ ভালোই। আমরা দোকানে আসছি আর দোকানদারই নাই, দোকানদার বাসায় চলে গেছে দোকান রেখে। তো আজকে রিহানকে নিয়ে আসছি, বেচারা আরও শাড়ি দোকানে গিয়ে ওখানে গিয়ে বেচারা কিছু খাইতে পারি নাই, সব রেস্টুরেন্ট বন্ধ, ঝামেলা হয়ে গেছে। তো রিয়ান ভাইয়া কোথায় গেছে? হ্যাঁ আমি একটা কোশ্চেন এটাও পেতে পারবি না। আমার তো মনে হয় যে একটা ক্লাস দেখলাম কোনটা রে? চলতেছিল। কোথায়? ওখানেই হ্যাঁ মনে তো অলরেডি খাওয়া হয়েছে একটা। আমরা আসছি আগে, কিন্তু আমরা একটু ঘুরছি এদিক ওদিক, তো বের হয়ে পরে আসবো করতে করতে এদিকে ওই কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে। এখন ফুচকার এতটুকু মশলাই আছে, কতটুকু হবে জানি না। শুধু চটপটি পাওয়া যাবে, শুধু চটপটি পাওয়া যাবে, ফুচকা নাই। একটা ফুচকা 1 প্লেট হতে পারে, টাইনে টুনে। আমি তো আরো ভাবলাম যে রাত 1টা-2টা পর্যন্ত আপনি থাকেন, তাহলে আপনার মাল মশলা ওই রকমই থাকে। আজকে সবকিছুতেই হ্যাঁ ও শীতের রাত দেখে চলে যাবে, যাই তাড়াতাড়ি, সব শেষ হয়ে যায় শীতের রাতে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া। খায় না রোজা মাসে তো জমজমাট দোকানপাটের লোকজন। ফুচকা চলে আসছে আমাদের, এই যে এইটুকু ফুচকাই হয়েছে আসলে। নাও খাও চটপটি, চটপটি বানাইতেছে। ওই না বাবু, আমি তোমাকে দিতেছি, দাঁড়াও, এটা অনেক ঝাল তো। স্লো ছিল আজকে, শুক্রবার হিসেবে মনে করেন এশার আজান দিয়ে দিছে, মাত্র 380 টাকা বিক্রি হলো। হ্যাঁ সমস্ত মালামাল লো, তখন চিন্তা করলাম কি যাক সালাদটা কাইটা রেডি নেই, হয়তো মানে একটা জাতা আসবে, এক জাতাতেই সব ক্লিয়ার। কয়টার মধ্যে? এই 8টা থেকে 9টা পর্যন্ত, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে সব শেষ। সব শেষ। এর আগে দেখি স্লো, এরপর স্লো স্লো 1 ঘন্টা যাতাতে একটু কাম হয়ে গেছে। যাক ভালো। রিহান, তোমার বোম্মা মরিচে কেমন লাগতেছে? খুবই মজা, তাই না? খুবই মজা, আসলে মজা, অনেক মজা। তারা হাত দিও না, আমি দিয়ে দিচ্ছি তোমাকে, খাওয়াই দিতেছি। রায়ান খাইতেছে শুধু ফুচকা, কারণ ও বোম্মা মরিচের ঝাল খেতে পারবে না। সে ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। চটপটি বাবার কাছে খাও, যাও চটপটি যাও, যাও বাবার কাছে যাও। আজকে এই যে এটা কিনে আনলাম, এই যে সার্ভিং ডিশটা কিনে আনলাম, টপ কিনলাম, শাড়ি কিনেছি, সেটা আপনাদের এখনও দেখাই নাই, মানে আমি তুলে রেখেছি, তোমার মনেই নাই যে আপনাদের দেখাই নাই। তো শাড়িটাও আমি দেখাই দিব ইনশাল্লাহ। বিস্কুট কিনলাম লাইভ বেকারির, তো সবই দেখলেন। তো আমি এগুলো আসলে এসে সব কিছু গোছাতে আসলে আমার মানে হজবরল অবস্থা হয়েছে, আসলামই অনেক রাত করে। তো এই হলো অবস্থা। শাড়িটা অবশ্যই কালকে দেখা দেব আপনাদের। বাসায় আসছি অনেকক্ষণ আগে, তো এসে সব জিনিসপত্র গোছায় টোছায়ে মানে খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেছে। আর দেখেন আমার রান্নাঘরের নতুন সেট আপ, তো আমি সব জিনিসগুলো এভাবে করে সাজায় রাখলাম। আসলে মশলাপাতি রাখার জন্যেই মানে এই তাকটা করা হয়েছে, কিন্তু আমার আসলে কিছু করার নাই। মানে এখন আমরা যে পরিস্থিতিতে বাসায় উঠছি, আমি কিন্তু মশলার ডিব্বাটা কিনছিলাম না, আমি একদম ভেবেছিলাম যে আমি লাস্ট মোমেন্টে মানে ইয়ে করব, ওই যে কাঁচের জারগুলো কিনবো, তো ওটাই আমার প্ল্যান ছিল। তো রিহান বাবা সময় করতে পারলো না, তারপর দেশের পরিস্থিতি তখন
মানে অনুকূলে ছিল না। তো সব কিছু মিলে একেবারে শেষ মুহূর্তে যখন আমার একেবারে লাগবে তখন আমি উপায় না দেখে শেষ পর্যন্ত এই প্লাস্টিকের জারের যে বক্সটা, আমার মশলার ডিব্বাটা আপনারা দেখেছেন, ওই সেটটা আমি কিনি একেবারে লাস্ট মোমেন্টে। তো এটা আমার ইচ্ছা ছিল না। আর এখন আমি এটা সাজালাম একটু, আমাদের বাসায় কালকে আবার গেস্ট আসবে, তো আমি এই জায়গাটা একটু ফাঁকা রাখতে চাচ্ছি না। একটু ভাবলাম যে যা আছে তাই দিয়ে আপাতত সাজায় রাখি, আর আমি কাঁচের জারি কিনবো ইনশাল্লাহ সামনে। তো ওইটা একটা প্ল্যান আমি করছি, দেখা যাক। তো জায়গায় দেখছি, খুব একটা ওরকম করে পছন্দ হয় নাই, তো আমি দেখি কোথা থেকে নেই। তো ওইটাই প্ল্যান করে রাখছি আপাতত। তো যা আছে তাই দিয়ে আমি এমনি করে এটা একটু আমার সেলফটা, রান্নাঘরের সেলফটা আমি এভাবে করে একটু সাজায় নিলাম। আর রাত হয়ে গেছে, সো আমি জিনিসপত্র ঘরেই সব নিয়ে এসে রাখি, বারান্দায় কোনো কিছু রাখি না। যেমন এগুলো দিনের বেলা বারান্দাতে রাখি কিংবা ক্যাবিনেটে ঢুকাই রাখি, যা হোক এখন রাখি না। এগুলো মাজা দোহা করে এভাবে করে উপর করে রাখছি, শুকাইলে ক্যাবিনেটে ঢুকাই দিব, মানে মেহমান আসলে ইনশাল্লাহ দেখবে না এগুলো। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যেটা, তো এটা আজকে আমি নিয়ে আসলাম। এই যে ভাবছিলাম যে বাঁশের কিংবা মাটির যেটাই হোক ওই টাইপের কোনো একটু ডেকোরেটিভ টাইপ চাচ্ছিলাম, যাতে আমি যে খুন্তি টুন্তিগুলো রাখার জন্য, রান্নাঘরে খুন্তি টুন্তিগুলো রাখার জন্য আমি একটু ডেকোরেটিভ চাচ্ছিলাম। তো ওগুলো আমার চোখের সামনে পড়লো না, পরে শেষ পর্যন্ত আমি যে এটাই নিয়ে আসলাম। এটাতেই আপাতত রাখি, পরে সেরকম চোখে ভালো কিছু পড়লে তখন আমি ভালো একটা কোনো মানে ওগুলো কিনে নিব। তো এই যে এটা বাইরে থাকে না দেখে আমার মনেই থাকে না, এটা যে ভাজাভুজি করার জন্য কিনছি, কিন্তু আমার মনেই থাকে না। আমি কত কিছু ভাজাভুজি করি, কিন্তু এটা বাইরে নাই, ড্রয়ারের মধ্যে থাকে, আর আমার মনেই থাকে না যে এই জিনিসটা আমার আছে। সো আমি দেখা যায় যে ওটা ইউজই করি না, এই যে এখনও দেখেন কাগজ লাগানোই আছে। তো এই তো আমার রান্নাঘরের একটু নতুন সেট আপ, তো আপনাদের একটু দেখাই দিলাম সব কিছু মিলাই। আর রান্নাঘর ক্লিন করাও শেষ আমার, একদম সব কিছুই শেষ। তো সেদিনে হ্যান্ড ওয়াশটা নিয়ে আসছি, আসলে হ্যান্ড ওয়াশটা এখানে খুব দরকার হয়, দৌড়ায় আমার যেতে হয় একেবারে ডাইনিংয়ের বেসিনে। তো আমি এখানে এটা হ্যান্ড ওয়াশ রাখছি। তো কিছু করে ধীরে ধীরে আমি সব জিনিসগুলো চেঞ্জ করতেছি আসলে। তো সব কিছু মিলায়ে এই অবস্থা। আর একটা জিনিস দেখাই দিই আপনাদের, দেখাইছি কিনা আমি ঠিক শিওর না, আমি একটু দেখাই দিই আবার। আমার রান্নাঘরের বারান্দাটা একটু দেখাই দিই, রাতের বেলার ভিউ। তো আজকে তো প্ল্যান্টার আমি ক্লিন করছি, ক্লিন করার পরে তো টবের মধ্যে যেগুলোকে নিয়ে আসছি, কারণ এগুলো সব আমি প্ল্যান্টার থেকে সরাই দিয়েছি। তো এটা আমার অনেক পছন্দের গাছ, তো আমি ভেবেছি যে এটা হ্যাঙ্গিং করেই রাখবো, তো হ্যাঙ্গিং অবস্থায় থাকবে এটা। তো সেজন্য আমি ভাবলাম যে তাহলে আপাতত আমি যেই টবগুলো যে কিনেছি এগুলো আমার মানে ওয়ালে হ্যাং করার ইচ্ছা, আমার একটা প্ল্যান আছে। তো সেটা এখনও আমার হ্যাং করার কোনো ওখানে ব্যবস্থা করা হয় নাই। আর আমি গাছগুলো তুলে ফেললাম দেখে আজকে আমি এই সেট আপগুলো রেডি করলাম। তো এটা একটা, আর এই দুটো আমি হ্যাং করব আরও কোনো কিছুতে পরে, সেটা যাই হোক পরে ওই প্ল্যানটারেই হ্যাং করব, যেহেতু আমি হ্যাঙ্গিং সব কিছু মানে ওখানকার ফেলাই দিয়েছি, ওখানে তো আর ওরকম কোনো কিছু নাই। তো আমি ওটা হ্যাং করব। আর আমি এই গাছগুলো এভাবে করে আজকে প্ল্যান করলাম মানে। আর এই যে এগুলো এখানেই থাকবে। আমি তো এরকম আরও কয়েকটা টপ আমি এখানে রাখবো, হ্যাঙ্গিং টপ। আমি এখানে কেবল 3টা রাখছি, এই দুটো টেম্পোরারি, আর এই 3টা আমি রাখছি। এখন আরও কিছু রাখবো, আরও নতুন প্ল্যান আছে। আমি যেহেতু ধীরে ধীরে সেটেল হচ্ছে, মানে গোছাতে তো আসলে টাইম লাগবে, মন মতো কোনোটা হচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছেন। তো এতদিন পরে এসে আমার মশলার ডিব্বার বিষয়টা মানে একটু মনে হলো যে না থাক, বাইরে থাকলে কি ক্ষতি। তো এই হলো অবস্থা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের সাথেই থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। তো এইভাবে করে আমার সাথে থাকলে আমি অনেক বেশি খুশি হব। আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো আরও অনেক এগিয়ে যেতে পারবো। আর আমার আপডেট, আমার বারান্দায় আমার অনেক প্ল্যান আছে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।